খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় এই মাছের রেসিপি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তার জন্য এখানে দেখুন একটা বাটা মাছ নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা বাটা মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছও নিয়ে নিতে পারেন। এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মধ্যে এইভাবে ছুরির সাহায্যে কাট লাগিয়ে নেব, যাতে করে মাছের মধ্যে যে মশলাগুলো আমরা মাখাবো তা যেন খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। দুই দিক ভালোভাবে কেটে নেওয়ার পর এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি আর একটা মশলার মিশ্রণ বানিয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, তার সাথে 7 কোয়া রসুন এইভাবে গ্রেট করে নিয়েছি আর তার সাথে 1 চামচ সরষের তেল দিয়ে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিতে হবে। এরপর আগে থেকে কেটে রাখা মাছের মধ্যে এই মশলার মিশ্রণটি খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে এই কাজটি করে নিতে হবে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর এই মাছের রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই মাছের রেসিপিটি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। এই রেসিপিটি বানানোর জন্য এই মাছের সাইজটা আমি এমন নিয়েছি, যেই তাওয়াতে বা কড়াইয়ের মধ্যে আমি ভাজবো সেটার মধ্যে এটা খুব ভালোভাবে ভাজা হবে, সেই জন্য আমি এই সাইজের মাছ নিয়েছি। আপনাদের কাছে যদি মাছ ভাজার পাত্রটি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা বড় মাছও নিয়ে নিতে পারেন। মাছের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গিয়েছে, মাছ ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা এবারে ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য এখানে তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। আর এই মাছ ভাজার রেসিপিটি সরষের তেলে করলে খুব ভালো হয়, সেই জন্য আমি এখানে সরষের তেলটাই দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছ দিয়ে দিলাম। মাছ একদিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব। মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিতে হবে। দুই দিক খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মাছের কোনো অংশ যেন কাঁচা না থাকে। মিডিয়াম ফ্লেমে দুই দিক খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এটা এবারে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। মাছ ভাজা রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। পেঁয়াজ এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। আর এই মাছের ওপরে হাফ পাতিলেবুর রস দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।